হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন এক যাত্রায় বের হব যা আপনাকে নিয়ে যাবে আমাদের চেনা সভ্যতার একদম শেষ সীমানায়। প্রাচীনকালে যখন মানুষ আকাশের দিকে তাকাতো কিংবা সমুদ্রের দিগন্তের দিকে চেয়ে থাকতো, তখন তাদের মনে একটা বড় প্রশ্ন জাগতো, আমরা যদি সোজা চলতেই থাকি তবে কি এমন কোনো জায়গা আসবে যেখানে গিয়ে পৃথিবীটা হঠাৎ শেষ হয়ে গেছে? তখনকার মানুষ ভাবতো পৃথিবী সমতল, ঠিক একটা থালার মতো। তাদের ভয় ছিল সমুদ্রের শেষ প্রান্তে পৌঁছালে হয়তো জাহাজগুলো কোনো এক অনন্ত শূন্যতায় বা অতল গহ্বরে তলিয়ে যাবে। কিন্তু বিজ্ঞান আমাদের শিখিয়েছে যে পৃথিবী গোলাকার, তাই জ্যামিতিক নিয়মে এর কোনো শুরু বা শেষ নেই। আপনি যেখান থেকেই হাঁটা শুরু করুন না কেন, এক সময় ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে আসবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই গ্রহের বুকে এমন কিছু অদ্ভুত, দুর্গম এবং অবিশ্বাস্য জায়গা রয়েছে যেখানে দাঁড়ালে আপনার চোখ আর মন বলবে, হ্যাঁ, পৃথিবীর শেষ বোধহয় এখানেই। আজ আমরা মানুষের তৈরি সীমানা ছাড়িয়ে পৃথিবীর সেই পরম সমাপ্তির বিন্দুগুলোর গল্প শুনব। পৃথিবীর মানচিত্রের একদম নিচে তাকালে আমরা দেখতে পাই এক বিশাল সাদা সাম্রাজ্য, অ্যান্টার্কটিকা। যদি বাস্তব অর্থে পৃথিবীর কোনো শেষ প্রান্ত থেকে থাকে তবে তা হলো দক্ষিণ মেরু। মাইলের পর মাইল জুড়ে কেবল মাইলের পর মাইল আদিম বরফ, হাড় কাঁপানো ঠান্ডা আর তীব্র ঝড়ো বাতাস ছাড়া এখানে কিছুই নেই। এটি এমন এক বরফের মরুভূমি যেখানে কোনো স্থায়ী মানুষের বসতি নেই, কোনো গাছপালা জন্মায় না, এমনকি সাধারণ কোনো জীবজন্তুও টিকে থাকতে পারে না। এখানে দাঁড়ালে চিরচেনা শুনশান নীরবতা আর দিগন্ত বিস্তৃত সাদা চাদর মানুষের মনে এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি করে। আপনার মনে হবে আপনি কোনো এক গ্রহে চলে এসেছেন এবং মানুষের চেনা পৃথিবীর সব কোলাহল, রাজনীতি আর ব্যস্ততা অনেক পিছনে ফেলে সভ্যতার শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন। ওর ওপারে আর কোনো দেশ নেই, কোনো শহর নেই, আছে কেবল প্রকৃতির এক অনন্ত ও অজেয় রূপ। ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত দেশ নরওয়ে। এই নরওয়েতেই এমন দুটি জায়গা আছে যা বিশ্বজুড়ে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত। এর একটি হলো ভ্যার্ডেনন্স অ্যান্ডে, নরওয়েজিয়ান ভাষার, যার আক্ষরিক অর্থই হলো পৃথিবীর শেষ। এটি একটি পাথুরে উপকূলীয় অঞ্চল যেখানে প্রাচীন বাতিঘর রয়েছে। সেখান থেকে সমুদ্রের দিকে তাকালে অন্তহীন জলরাশি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। প্রাচীনকালের নাবিকরা এখানে এসে থমকে যেত এবং ভাবত এর ওপারে হয়তো কোনো দুনিয়া নেই। নরওয়ের আরও উত্তরে রয়েছে সেলবোর্ড দ্বীপপুঞ্জ, যা পৃথিবীর বুকে মানুষের স্থায়ীভাবে বসবাসের সবচেয়ে উত্তরের সীমানা। সেলবোর্ডের লংইয়ারবায়েন শহরে দাঁড়ালে আপনার মনে হবে মানব সভ্যতা এখানে তার ইতি টেনেছে। বছরের একটি বড় সময়ে এখানে সূর্য ওঠে না, চারদিকে নিঝুম অন্ধকারে ডুবে থাকে। এই তীব্র একাকিত্ব মানুষকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়, যেন তারা পৃথিবীর শেষ কোণে এসে উপস্থিত হয়েছে। এবার চলুন যাওয়া যাক সাউদার্ন অস্ট্রেলিয়ায়, যেখানে রয়েছে প্রকৃতির এক অবিশ্বাস্য স্থাপত্য। এখানকার নুলারবার সমভূমি হলো পৃথিবীর সবচেয়ে বড় এক চুনা পাথরের ভূমি। এই মাইলের পর মাইল বিস্তৃত ধূসর মরুভূমির ঠিক শেষ মাথায় রয়েছে হেডিং ক্লিফ। আপনি যদি এই ক্লিফ বা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ান তবে আপনার বুক কেঁপে উঠবে, কারণ এখানে এসে সবুজ বা ধূসর মাটি হঠাৎ করেই যেন শেষ হয়ে গেছে এবং সোজা নেমে গেছে শত ফুট গভীর গিরিখাদে। নিচে গর্জন করছে অ্যান্টার্কটিক মহাসাগরের উত্তাল নীল জলরাশি। মাইলের পর মাইল জুড়ে সোজা চলে যাওয়া এই মাটির দেয়ালটি দেখলে মনে হয় যেন এক অদৃশ্য শক্তি বিশাল এক তলোয়ার দিয়ে কেটে পৃথিবীর এখানেই শেষ করে দিয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম শেষ বিন্দুটির নাম কেপ হর্ন। ঐতিহাসিকভাবে নাবিকদের কাছে এই জায়গাটি ছিল এক আতঙ্কের নাম এবং একই সাথে পৃথিবীর শেষ সীমানা। এখানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর একে অপরের সাথে মিলিত হয়েছে। এখানকার সমুদ্র এতটাই উত্তাল এবং আবহাওয়া এতটাই বৈরী যে তীব্র ঝড়ও
আর বিশালাকার ঢেউয়ের কারণে প্রাচীনকালে হাজার হাজার জাহাজ এখানে ডুবে গেছে। চিলির এই শেষ বিন্দুটি পার হওয়ার পর কোনো স্থলভাগ নেই, কেবল মাইলের পর মাইল খোলা সমুদ্র, আর তারপরেই শুরু অ্যান্টার্কটিকার বরফ চাদর। এই অঞ্চলের উথাল পাথাল ঢেউ আর তীব্র ঝড়ো হাওয়া মানুষের অহংকারকে চূর্ণ করে দেয়। ক্যাপ হর্নের পাথুরে পাহাড়ের দিকে তাকালে মনে হয় মানুষের তৈরি সভ্যতার ক্ষমতা এখানেই শেষ, এবং এরপর থেকেই শুরু প্রকৃতির এক আদিম অনিয়ন্ত্রিত ভয়ঙ্কর রূপ। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, ভৌগোলিক বা বৈজ্ঞানিক মানচিত্রে পৃথিবীর কোনো সুনির্দিষ্ট জ্যামিতিক শেষ প্রান্ত নেই, কারণ আমাদের এই সুন্দর গ্রহটি একটি অন্তহীন গোলক। কিন্তু প্রকৃতির এই বিশালতা, মানুষের তৈরি সভ্যতার সীমাবদ্ধতা এবং কিছু জায়গার চরম একাকিত্ব আমাদের মনে পৃথিবীর শেষ হওয়ার এক অনন্য অনুভূতি তৈরি করে। অ্যান্টার্কটিকার জমাট বাঁধা বরফ, ক্যাপ হর্নের উত্তাল সমুদ্র কিংবা হেডিং ক্লিফের খাড়া পাহাড়, এই প্রতিটি জায়গা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কত মহান আর আমরা মানুষ তার সামনে কত ক্ষুদ্র। পৃথিবীর শেষ প্রান্ত আসলে কোনো ভৌগোলিক রেখা নয়, এটি হলো মানুষের অন্তহীন কৌতূহল এবং প্রকৃতির আদিম রূপের এক অপূর্ব মিলনস্থল। আপনি যদি কখনো এই জায়গাগুলোতে যাওয়ার সুযোগ পান, তবে আপনি কেবল প্রকৃতির সৌন্দর্যই দেখবেন না, বরং নিজের ভিতর এক গভীর শান্তি অনুভব করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই জায়গাগুলোর মধ্যে কোনটিতে আপনি যেতে চান তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।